500, 1000, 1 কিলি পান, 1 কাপ চায়ের জন্য যদি আপনারা মেম্বার সেই চোর ডাকাতদেরকে বানান, তাহলে আমার বাংলাদেশ আজকে মায়ানমার থেকে একটু এগিয়ে আছে, কিন্তু মায়ানমার থেকে পিছিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না বন্ধুগণ। লুচু আঁস বানায় মা। সবাইকে আসসালামু আলাইকুম। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, এটা আমরা খুব যখন ছোট ছিলাম আমাদের স্কুলের শিক্ষক আমাদেরকে মুখস্থ করিয়েছেন। আমাদের বাংলাদেশে এমন একটা কালচার তৈরি হয়েছে, যে কালচারটা কিছুক্ষণ আগে আমাদের রহিম ভাই বললেন, বাই চেঞ্জিং পলিটিক্যাল কালচার, আমরা এরপরে দেশটা পরিবর্তন হবে, এভাবেই তিনি কথা বলেন। আমরা যদি পলিটিক্যাল কালচার পরিবর্তন করতে চাই, তাহলে আমি যে উক্তিটা বললাম, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, শুধু পলিটিক্যাল কালচার না, আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক যিনি আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেন, সেই শিক্ষক যদি 5 লক্ষ 10 লক্ষ টাকায় চাকরি নেন, তাহলে তিনি আমাকে কি শিক্ষা দিবেন? যে পুলিশ, যে প্রশাসন আপনার আইনে শিক্ষা দিবেন, বিচার করবেন, সেই ব্যক্তি যদি চাকরি নিতে গিয়ে 10 লক্ষ 12 লক্ষ টাকায় ঘুষ দিতে হয়, তাহলে তিনি কি আইন রক্ষা করবেন? তিনি তো দিন শেষে ওই জায়গায় বসে তার ব্যয় করা, তার খরচ করা টাকায় উদ্ধার করার চেষ্টাই আগে করবেন। আমি আপনাকে বলি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা কি করেন? আমি যদি বলি, আপনার মেম্বারের বেতন কত? মেম্বারের বেতন সর্বসাকুল্যে ছিল 5000, এটা উন্নীত হয়ে এখন 8000 হয়েছে। একজন মেম্বারের বেতন আমি যদি 10,000 ধরি, তাহলে বছরে হয় কত? 1,20,000 টাকা। 1,20,000 5 বছরে হয় 6 লাখ টাকা। একজন মেম্বার, প্রত্যন্ত অঞ্চলের মেম্বার, পৌরসভায় বলা হয় কাউন্সিলর। এই কাউন্সিলর এবং মেম্বার প্রার্থী এরা 30 লক্ষ, এলাকা অঞ্চল মানে আপনার এলাকা ভেদে 30 লক্ষ থেকে 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত এরা খরচ করে। তাহলে তার বেতনে যদি হয় 5 বছরে 6 লক্ষ টাকা, তিনি যদি 30 লক্ষ টাকা যদি খরচ করেন, বাকি 25 লক্ষ টাকা তিনি কোত্থেকে আনবেন? কে দিবে তাকে? আমরা তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। এবং আপনি বলবেন আমরা কাকে ভোট দিব? যে যারাই প্রার্থী, উভয় প্রার্থী চোর। যে কোনো এক প্রার্থীকে আপনাকে সিলেকশন করতে হবে। কম চোর, বেশি চোর, একজন চোর আর একজন ডাকাত, দুজনকে আপনাকে সিলেকশন করতে হবে। চোরকে সিলেকশন করবেন নাকি ডাকাতকে সিলেকশন করবেন? আপনাকে ধার্মিক সিলেকশন করার কোনো সুযোগ নাই এখানে। ধার্মিক সিলেকশন করার সুযোগ নাই। এই সুযোগ আপনাকে আমাকে তৈরি করতে হবে। বলছেন, বাই চেঞ্জিং পলিটিক্যাল কালচার উই উইল বি চেঞ্জ আওয়ার বাংলাদেশ, তাই না? তাহলে আমরা যদি সত্যিকারতে আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের জনগণের মনকে আগে পরিবর্তন করতে হবে, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। যে দেশে আমরা এখানে আজকে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার পরে আমার ক্ষুধা লাগবে, খেতে হবে, আমাকে খেতে গেলে আমাকে ভাত খেতে হবে। সে ভাতের রুটি যে তৈরি করে, সে কৃষককে আমরা অবমূল্যায়ন করি। অথচ জাপানে, ইউরোপ, আমেরিকাতে, চীনে এই কৃষকের মূল্যায়ন আমার বাংলাদেশের সচিব আমলার থেকে, মন্ত্রী থেকে গুরুত্ব বেশি। সেই দেশ উন্নত হবে না, আমার দেশ উন্নত হবে? দিন শেষে আমাকে সেই কৃষকের কাছে ফিরে যেতে হয় দুমুঠো খাওয়ার জন্য। সেই কৃষককে আমরা অবমূল্যায়ন করে আমাদের বাংলাদেশের কৃষি খাতকে আমরা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছি। এইগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি এগুলো পরিবর্তন না করি, তাহলে আমাদের বাংলাদেশ কখনো পরিবর্তিত হবে না। আমি বলছি,
জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমাদের এই যে আমরা যে দলের আহ্বানে এখানে একত্রিত হয়েছি, বাংলাদেশ ঐক্য পার্টি। ঐক্য করবেন, কাকে নিয়ে ঐক্য করবেন? সবাই তো চোর, সবাই ডাকাত। আমি চাই এজন্য আমাদের মন মানসিকতা, আমাদের মেন্টালিটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমেরিকায় দুর্নীতি হয়, চীনে দুর্নীতি হয়, জাপানে দুর্নীতি হয়, এমন কোন দেশ নাই যে দেশে দুর্নীতি হয় না। কিন্তু ওই সকল দেশের নেতাকর্মীরা কি আমার বাংলাদেশে এসে কোন একটা বিল্ডিং করতে দেখেছেন? দেখবেন না। ওই দেশের কোন একটা নেতাকর্মীকে আপনি দেখেছেন আমার বাংলাদেশে ইন্ডাস্ট্রি তৈরি করেছে? দেখবেন না। এমন করে এক্সাম্পল আপনারা দেখাতে পারবেন ওই দেশের নেতা কোটি কোটি টাকা ওই দেশের টাকা লুটপাট করে আমার বাংলাদেশের ব্যাংকে রেখেছে? দেখাতে পারবেন না। আমাকে আগে এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। চাকরি জীবনে সবার রিটায়ারমেন্ট আছে, কিন্তু রাজনীতিবিদদের কোনো রিটায়ারমেন্ট নাই, কোনো অবসর নাই। মরে গেলে তার অবসর। কেন ভাই? আজীবন কি তোমার এই চেয়ারে বসে থাকতে হবে নাকি? আজীবন আমার ওই চেয়ারে বসে থাকতে হবে কেন? আমার তো জীবনের একটা রিল্যাক্সের টাইম আছে না? এই রিল্যাক্সের টাইমটা আমাকে সময় দিতে হবে। এখন মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, তার কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার চলতে গেলে কষ্ট হয়, ইয়াংদের উঠে আসতে হবে। আমি আমার সেই বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল ভাইয়ের কথাকে আমি সাধুবাদ জানাই। ইয়াংদেরকে সুযোগ দিতে হবে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আপনারা রিটায়ারমেন্টে চলে যান, আমাদেরকে সুযোগ দেন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। হয়তো এই কথা বলে আপনারা বলবেন আপনারা অনেক ছোট, কি করতে পারবেন দেখিয়ে দিব। আমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিই। আমার মা জুতা পরতে শিখেননি এখনো, কিন্তু সেই জুতা পরতে না শেখা মায়ের সন্তান আমি কি আজকে আপনাদের সামনে দেশের কথা বলছি না? আন্তর্জাতিক বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে কথা বলছি না? আমি জানি, কারণ আমার মা ওই জানার সুযোগ হয়নি। আমি জানছি, আমার হাতে আইফোন আছে, আমার হাতে গুগল আছে, আমার হাতে ফেসবুক আছে, কিন্তু আমার মা এগুলো ব্যবহার করতে শিখেনি। আমার ছেলে, আমাদের সন্তানরা আমাদের থেকে তীক্ষ্ণ মেধাবী হবে, কারণ পৃথিবী তাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই আমি মনে করি আমার দেশের প্রকৃতপক্ষে যদি আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র পলিটিশিয়ানদেরকে চিন্তা করতে হবে, আসেন এই ইয়াংদেরকে একবার সুযোগ দিয়ে রেখে তাদেরকে গড়ে তুলি। কারণ দিন শেষে আপনার সন্তানরাই এই দেশে থাকবে। এই সন্তানদের জন্য উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত দেশ হিসেবে দিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এই কঠিন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনাদের এই কঠিন সিদ্ধান্ত না নেন, তাহলে আমরা বলছি আমাদের এই কোটি কোটি টাকা আমরা আত্মসাৎ করে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সুইস ব্যাংকে আমরা রেখে আসবো। এইরকম পরিবর্তন আমাদেরকে চাই। আমরা এই জন্য আমি প্রথমে বলছিলাম জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনি ভোট দিবেন, এক কাপ চা খাবেন না। আপনি ভোট দিবেন, আপনি এক খিলি পান খাবেন না। এক খিলি পান, এক কাপ চা ইলেকশনের সময় 500 টাকা 1000 টাকা হয়ে যায়। আপনি মনে করছেন 500 1000 হচ্ছে? 500 1000 আপনার এলাকায় ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি 2 লক্ষ লোককে 500 টাকা করে দিলে কয় টাকা দিতে হয় তার হিসাব করেছেন? আপনি দিন শেষে ওই মেম্বার, কাউন্সিলরদেরকে দোষারোপ করেন। আমাদেরও দোষ আছে ভাই, আমরা যারা ভোট দিই আমাদের দোষ আছে। তাই আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। টাকা ছাড়া মেম্বার বানাবো, টাকা ছাড়া এমপি বানাবো, টাকা ছাড়া সরকার বানাবো। এই সরকার আমাদের কথা মতো চলবে। এই সরকার আমার দেশের উন্নয়নের জন্য কাজ করবে। যে সরকার আমার কথা শুনবে না, এই সরকারকে আমরা নামিয়ে দেওয়ার জন্য এই সক্ষমতা আমাদের জনগণের হাতেই রাখতে হবে। 500 1000 এক খিলি পান, এক কাপ চায়ের জন্য যদি আপনারা মেম্বার সেই চোর ডাকাতদেরকে বানান, তাহলে আমার বাংলাদেশ আজকে মায়ানমার থেকে একটু এগিয়ে আছে, কিন্তু মায়ানমার থেকে পিছিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না বন্ধুগণ। আমরা যদি আমার এই বাংলাদেশকে উত্তর কোরিয়া পরিণত করতে না চাই, আমার এই বাংলাদেশকে যদি সিরিয়া তৈরি করতে না চাই,
তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। বাংলার মাটি উর্বর, এখন এই উর্বর সময়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি, মাটি নরম থাকতে যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে বাংলাদেশ অচিরেই আমাদের হাত ছাড়া হয়ে যাবে। বন্ধুগণ, আমি এই জন্য বলছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব নাকি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাব। আমি 53 বছর পিছিয়ে দিতে চাই না, আমি 54 বছর সামনে এগিয়ে যেতে চাই। এই জন্য আমার এই কথা যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, লাইভে যারা শুনছেন, প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আমাদের বাংলাদেশের পরে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে, ওরা অনেক দূরে এগিয়ে গেছে, আমরা অনেক দূরে পিছিয়ে গেছি। তার একমাত্র কারণ আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের কার্যকলাপে, আমাদের সিদ্ধান্তহীনতায় সমস্যা রয়েছে। তাই এই সমস্ত জায়গায় আমাদের পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ ইঞ্জিনিয়ার তোয়াই চিং এবং সাক্ষী। আপনারা দেখেছেন বয়সে খুব কম, জুনিয়র, কিন্তু চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি আমাদের থেকে অনেক উচ্চতর। সেজন্য আমি তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তার জন্য আশীর্বাদ এবং দোয়া রইল, সে যাতে এগিয়ে যায়।